হ্যালো ভিউয়ার্স, আমি রাজু আহমেদ কিং অ্যান্ড্রয়েড মাস্টার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং আন্তরিক অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে ইভিএমের 7টি ভালো দিক সম্পর্কে শেয়ার করব। আগেকার দিনে আমরা কি করতাম? ব্যালট পেপারে সিল দিয়ে ভোট প্রদান করতাম, আর এখনকার দিনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট প্রদান করতে হয়। এক কথায় বলতে গেলে বলা যায়, দিন যাচ্ছে আর টেকনোলজি বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, ইভিএমের 7টি ভালো দিক সম্পর্কে জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলের নতুন গ্রাহক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইভিএমের 7টি ভালো দিক। ইভিএম ব্যবহারের পক্ষে যেসব সুবিধার কথা বলা হয় তা নিম্নরূপ। ইভিএম ব্যবহারের ফলে কোটি কোটি সংখ্যক ব্যালট ছাপানোর খরচ, কাগজের খরচ, এগুলো পরিবহন খরচ, ভোট গণনার সঙ্গে সংশ্লিষ্ট লোকবলের খরচ সবই সাশ্রয়ী হবে। নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী একটি জাতীয় নির্বাচনে 1087 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু ইভিএম পদ্ধতিতে একটি জাতীয় নির্বাচনে খরচ হবে মাত্র 900 কোটি টাকা। দ্বিতীয়ত, একটি মেশিন দিয়ে 4-5টি জাতীয় নির্বাচন করা সম্ভব। চাইলে এটা ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন বা উপনির্বাচনও কাজে লাগানো যাবে। সেক্ষেত্রে শুধু মেশিনটিতে নতুন করে প্রোগ্রাম প্রবেশ করতে হবে। 3. এই প্রক্রিয়ার কোনো ভোটারের ভোট বাতিল হবে না। ভোটের তথ্য মেশিনে প্রায় 10 বছর ধরে অবিকৃত অবস্থায় থাকবে। 4. 12 ভোল্টের ব্যাটারি চালিত বিধায় ইভিএম ব্যবহারকালে ইলেকট্রনিক শক খাওয়ার কোনো সম্ভাবনাই নেই। 5. একজন ভোটার ভোট দেওয়ার পর 10 থেকে 12 সেকেন্ড ব্যালট ইউনিট স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর থাকে, ফলে সহকারী প্রিজাইডিং অফিসার ইচ্ছা করলেও একজন ভোটারকে একাধিক ভোটদানের সুযোগ করে দিতে পারবেন না। 6. কোনো কেন্দ্র দখলের ঘটনা ঘটলে সহকারী প্রিজাইডিং অফিসার কন্ট্রোল ইউনিটের ক্লোজ সুইচটি চেপে দিলেই দখলকারীরা কোনো ভোট দিতে পারবে না। তাছাড়া ইভিএমের স্মার্ট কার্ড সরিয়ে ফেললেও মেশিনটি চালু করা যাবে না। আবার প্রতি মিনিটে 5টার বেশি ভোট দেওয়াও যাবে না। 7. খুব কম সময়ে ভোট গণনা কাজ সম্পূর্ণ হয়। ইভিএমে এই 7টি ভালো দিক আছে। ইভিএম সম্পর্কে আরও বিস্তারিত যদি আপনাদের জানার কোনো প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।